হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই সবার আগে আমি বাসি বিছানাটাকে টুকটুক করে তুলে নিচ্ছি। তারপর কিন্তু আশেপাশে সব কাজ কমপ্লিট করে রান্নাবাড়ি করে নিয়ে চলে এসেছি মায়ের জন্য সকালের খাবার দাবার। সকালে মাকে খাওয়ানোর পর মনে হয় যেন অনেক বড় একটা কাজ আমার শেষ হয়েছে। এখন আমি আস্তে আস্তে অন্য কাজে টুকটুক করে লেগে পড়ব। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও কি এমনটা মনে হয় যাদের ঘরে আমার মতোই মা আছে বা বাবা আছে বিছানায়, তো মনে হয় তাদেরকে একটা বাচ্চার মতোই টেক কেয়ার করতে হয়? তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি, কিছু বাসন ছিল সেগুলোই টুকটুক করে ধুয়ে নেওয়ার জন্য। আর কিছু কাপড় আমার 2-3 দিন থেকে ধুবো ধুবো বলছিলাম, কিন্তু ধোয়াই হচ্ছিল না। তো ফাইনালি কাপড়গুলো বের করে নিয়ে চলে এসেছি কোলে। তো কাপড় চোপড় ধুয়ে আমি চলে যাব ডাইরেক্ট রান্নাবাড়ির জন্য, কেননা বেলা 11টা বেজে গিয়েছে। আর একটু বেলা হলেই অনেকটাই গরম লাগে। তো তার জন্য কিন্তু সবার আগে আমি রান্নাবাড়িগুলোই সেরে নিতে চাই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাবাড়ি এবং স্নান শেষ করে চলে এসেছি মাকে খাওয়ানোর জন্য। আজ কিন্তু মায়ের একটা স্পেশাল রান্না হয়েছে। প্রতিদিন তো একঘেয়েই খাবার কারোরই ভালো লাগে না, তাই না? মাকে খাওয়ানোর পর কিন্তু অনেকক্ষণ আমি রেস্ট করেছিলাম, নিজেও খাওয়া দাওয়া করে। তারপর এখানে বিকেল হয়ে গিয়েছিল, তো তার জন্যই কাপড় চোপড় সবগুলো তুলে এনে মেলে দিচ্ছি ঘরের ভিতরে, কেননা কাপড়গুলো শুকায়নি। কাপড়গুলো মেলে দিয়ে আমি দুয়ারের জল ছিটা দিয়ে এদিকে নিয়ে চলে এসেছি মায়ের সন্ধ্যার টিফিন। মাকে সন্ধ্যার টিফিন করাতে করাতে আমি দেখছিলাম যে মায়ের চুলগুলো অনেকটাই এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম কি আজ ভালো করে মার চুলগুলো বেঁধে দেব। যেই ভাবনা সেই কাজ। মাকে খাওয়ানোর পর কিন্তু এদিকে চলে এসেছি মায়ের চুলগুলো আঁচড়ে দেওয়ার জন্য। মায়ের চুলগুলো আঁচড়ে দিতে দিতে আমি মায়ের সাথে অনেক ধরনের গল্প করেছি। জানো বন্ধুরা, মায়ের সাথে যখন গল্প করি তখন মায়ের মনটা খুবই ভালো থাকে, যেটা মায়ের ব্রেনের জন্য কিন্তু খুবই ভালো। আর যেটা আমাকে ডক্টর বলে দিয়েছিল যে পুরনো কথা বলার জন্য মাকে, পুরনো মানুষের কথা মার সাথে ডিসকাস করার জন্য, যেন মায়ের পুরনো সব কিছুই মনে থাকে। তো যাই হোক বন্ধুরা, মাকে চুল আঁচড়ে দিয়ে কিন্তু আমি রান্নাবাড়িও শেষ করে এদিকে চলে এসেছি মায়ের রাতের খাবার খাওয়ানোর জন্য। আমার মায়ের ব্রেনটা কখনো কখনো খুবই ফ্রেশ থাকে। তখন যদি মায়ের সাথে একটু গল্প করি তখন কিন্তু মার খুব শীঘ্রই সব কিছুই মনে পড়ে যায়। বেশিরভাগ সময় কিন্তু মার ব্রেনটা অ্যাক্টিভ থাকে না, কখনো কখনো বা সব কিছু মনে থাকে বা আমাকেও জিজ্ঞেস করে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, টাটা।